একজন ইউটিউবারের মনে সবসময় প্রশ্ন থাকে, আমার চ্যানেলটি কে কে সাবস্ক্রাইব করেছে, তাদের নামগুলো আমার জানতে ইচ্ছা করে। দেখেন, এই ভিডিওতে আমি এইটাই দেখাবো। রিসেন্ট সাবস্ক্রাইবারে বিগত 90 দিনে আমাকে কে কে সাবস্ক্রাইব করেছে, এখানে যেরকম কিছু নাম শো করতেছে: আরবি নাইম, রাজ HMC, সীমাস রান্নাঘর। এরা আমাকে বিগত 90 দিনের ভিতর সাবস্ক্রাইব করেছে। তাহলে এই অপশনটি আমি কোথায় খুঁজে পাবো, এইটাই শুরু থেকে শেষ পর্যন্ত এই ভিডিওতে দেখানো হবে। চলুন আজকের ভিডিওটি শুরু করা যাক। এই কাজটি করার জন্য সর্বপ্রথম আপনার গুগল ক্রোম ব্রাউজারটি ওপেন করে নিতে হবে। গুগল ক্রোম ব্রাউজার ওপেন করে নেওয়ার পর সর্বপ্রথম আপনাকে লিখতে হবে www.youtube.com। এরপর আমি গো বাটনে প্রেস করতেছি। গো বাটনে প্রেস করার পর যদি এরকম ডেস্কটপ মোড না আসে, তাহলে আপনারা উপরে তিনটা ডট আছে না, এখানে ক্লিক করবেন, করে এখানে যে ডেস্কটপ সাইটটা আছে এটা টিক মার্ক দিয়ে নেবেন। যদি ডেস্কটপ সাইট টিক মার্ক দেওয়া না থাকে তাহলে কিরকম আসবে আমি একটু দেখাচ্ছি। দেখেন, যদি ডেস্কটপ সাইট না করা থাকে তাহলে m.youtube.com এর ভিতর প্রবেশ করে দিবে এবং এরকম আসবে। এখান থেকে আপনারা করতে পারবেন না, এই জন্য করে অবশ্যই তিনটা ডটে টিক মার্ক দিবেন এবং এখান থেকে ডেস্কটপ সাইটটা চালু করে নেবেন। তাহলে এরকম কম্পিউটারের মতো ডেস্কটপ সাইট ওপেন হবে। আপনারা একটু ধৈর্য সহকারে অপেক্ষা করবেন, আমার পেজটা লোড নিয়ে নিক, এরপর বাকি প্রসেসটা আমি দেখাবো। লোড নিয়ে নেওয়া কমপ্লিট হলে সর্বপ্রথম উপরে যে ডান পাশে আমার লোগো আছে না আমার চ্যানেলের, ওখানে জুম করে নিব। এই লোগোর উপরে আমি ক্লিক করব। আমি আমার স্ক্রিনে দেখার জন্য করে একটু জুম কম বেশি করে নিব। এখানে যদি আপনার চ্যানেলটা লগ ইন করা না থাকে তাহলে সুইচ অ্যাকাউন্টে প্রেস করে আপনার চ্যানেলটা লগ ইন করে নেবেন। আমি আমার ডেভেলপার সাজিদ, এইটা আমার মেইন চ্যানেল, এখান থেকে আমি দেখাবো। এই জন্য করে এই চ্যানেলটা লগ ইন করা আছে, তাই আমার লোগোটাও শো করতেছে। এরকম আসার পর এখানে যে লেখা থাকবে ইউটিউব স্টুডিও, এটার ভিতর প্রবেশ করতে হবে, কিন্তু প্রবেশ করার সিস্টেমটা একটু আলাদা। এখানে প্রেস করে টিপ দিয়ে ধরে থাকবেন, এরপর লেখা আসবে ওপেন ইন নিউ ট্যাব ইন গ্রুপ, এখানে প্রেস করবেন। না হলে কিন্তু ঠিক মতো ওপেন হবে না, আপনারা কাজটি করতেও পারবেন না। এরপর নিচে যে ট্যাবটা আসবে এটার ভিতর প্রেস করবেন। এইভাবে আমি যেভাবে দেখাচ্ছি এইভাবে যদি ওপেন করেন তাহলে আর আশা করি কোনো সমস্যা হবে না। অনেকে এরকম করে না করার কারণে ইউটিউব স্টুডিওর ভিতর প্রবেশ করে দেয়, তখন আর এরকম ইন্টারফেস পান না। যখন এরকম প্রবেশ করে দিবে আপনার দেখবেন বাম পাশে ড্যাশবোর্ডের ভিতর অটোমেটিক প্রবেশ করে দিবে, উপরে লেখা থাকবে চ্যানেল ড্যাশবোর্ড। আর যদি চ্যানেল ড্যাশবোর্ড না লেখা থাকে তাহলে আপনারা উপরে দেখেন লোগোর নিচে যে চারকোনা বক্স আছে ওইটাই ড্যাশবোর্ড, ওখানে ক্লিক করে নেবেন। এরপর একটু নিচের দিকে লক্ষ্য রাখবেন, আমি একটু জুম করে দেখাচ্ছি। এখানে লেখা আছে রিসেন্ট সাবস্ক্রাইবার, এখান থেকে আপনারা দেখতে পারবেন বিগত 90 দিন বা লাইফ টাইমের ভিতরে আপনাকে কে কে সাবস্ক্রাইব করেছে। যেরকম সীমাস রান্নাঘর আছে, আপনি যদি সি অলে ক্লিক করেন তাহলে ডিটেলস দেখতে পারবেন। আমি একটু জুম আউট করে নিচ্ছি। এখানে দেখেন সীমাস রান্নাঘর ডিসেম্বর মাসের 25 তারিখে আমাকে সাবস্ক্রাইব করেছে। এছাড়া আরও কিছু চ্যানেল আছে, তাসনিয়া আর্ট গ্যালারি 23 ডিসেম্বরে আমাকে সাবস্ক্রাইব করেছে। এছাড়াও আরও অনেক চ্যানেল আছে, এরা আমাকে সাবস্ক্রাইব করেছে। আর একটু যদি ডান পাশে আমি দেখাই, দেখেন এখানে সীমাস রান্নাঘর যে আমাকে 25 তারিখে সাবস্ক্রাইব করেছে তার সাবস্ক্রাইব সংখ্যা 1-এর উপর। তারপরে তাসনিয়া আর্ট গ্যালারি সাবস্ক্রাইবার 203, আমি তাকে সাবস্ক্রাইব করেছি, এই জন্য করে আনসাবস্ক্রাইব লেখা আছে। আমি যাদেরকে সাবস্ক্রাইব করিনি সেখানে সাবস্ক্রাইব লেখা আছে। উপরে যে লেখা আছে না, এখানে একটু দেখেন জুম করে, লাস্ট 90 দিন, এখানে ক্লিক করবেন। করে আপনি বিগত 7 দিন 28 দিন বা লাইফ টাইমে দেখতে পারবেন বিগত 7 দিনে কে কে আমাকে সাবস্ক্রাইব করেছে। এখানে যদি ক্লিক করি তাহলে দেখেন বিগত 7 দিনে এই কয়জন আমাকে সাবস্ক্রাইব করেছে। এভাবে আপনারা খুব সহজেই আপনার চ্যানেলটিকে কে কে সাবস্ক্রাইব করেছে দেখতে পারবেন। আমার ভিডিওটি যদি পছন্দ হয়ে থাকে তাহলে লাইক, কমেন্ট এবং শেয়ার করতে কিন্তু ভুলবেন না। আপনি যদি আমার চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকেন তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আমার ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ।